নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কালকে সারাটা দিন বৃষ্টি হওয়ার পর আর আজকে সকালের এইরকম রৌদ্রোজ্জ্বল আকাশ দেখে কার না ভালো লাগে বলুন। আর বিশেষ করে আমাদের মতন যাদের ছোট্ট ছোট্ট ছানাপোনা আছে, ঠিক তা সেই সব মায়েদের আনন্দের কোনো সীমা থাকে না। কারণ একটা দিন বৃষ্টি হওয়ার পর ঘরের যে কী অবস্থা হয়ে থাকে সে আমরা এই মায়েরাই জানি। তাই প্রথমেই আগে রোদটা দেখেই চলে এলাম বাইরে সমস্ত কাজকর্ম সারতে। আর এখানে ওর মাথার বালিশ, পাশের বালিশ সমস্ত কিছু রোদে দিয়ে দিলাম। প্রথমেই ওর জন্য যে খাবারটা তৈরি করে ফেলি, মানে দুপুরের খাবারটা। এখানে নিয়েছি গাজর আর রাঙা আলু, তার সাথে এখানে নিয়েছি আমাদের যে ভাজা হয়েছে আলু ভাজা, সেখান থেকে আলু ভাজা আর এক টুকরো পটল নিলাম। দুটোই কিন্তু ভাজা, তো পটলটা খুব একটা বেশি ভাজলাম না, হালকা করে ভেজে তুলে নিয়েছি। তো এখানে সমস্ত কিছু দেওয়ার উদ্দেশ্য হলো যাতে খুব তাড়াতাড়ি ও আমাদের মতনই খাওয়া দাওয়াটা শিখে যায়। আর এক্সট্রা করে এইভাবে যে রান্না বান্না করতে হয়, মানে একটু বড় হলে ওকে যে আমাদের সাথেই আমরা যে রান্না বান্না করবো ঠিক সেইগুলোই খাওয়াবো, তখন কিন্তু প্রবলেম হবে। তো প্রথম থেকেই যদি একটু একটু করে নানান ধরনের খাবার দাবার আমাদের সাথে সাথেই তো ওকে খাওয়াতে আরম্ভ করি, তো সেক্ষেত্রে কিন্তু ও আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। তো আমার বড় মেয়ের ক্ষেত্রেও ঠিক এই রকমই করেছিলাম। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সাথে অ্যাডজাস্ট করেছিল। ওর জন্য আলাদা করে কিন্তু কোনো রকম তরকারি বা নানা রকম সবজি যে রান্না করতে হয়, সেদ্ধ ভাত করতে হয়, সেই রকমও কিন্তু করতে হয়নি। ওই 1.5 বছর বা 1 বছর সামথিং কিছুদিন করেছিলাম, তারপরেও আমাদের মতনই খাওয়া দাওয়া করতো। কারণ সবজিগুলো আলাদা করে ওর জন্য রান্নাও করতাম না, যেহেতু আমরা তরকারিতে একটু কম পরিমাণে ঝাল এবং তেল মশলাগুলো তখন ইউজ করতাম। এখানে এই যে ঝটপট একটু রান্না বসিয়ে দিয়েছি, একটু ভোলা মাছের ঝাল করে নিচ্ছি। আর তরকারি করেছি আজকে, সয়াবিন আলুর তরকারি করেছি, আর একটু শাক ভাজা আর করলা ভাজা করেছি। আজকে ছিল এই মেনু, একটু তাড়াতাড়ির মধ্যে করেছি আর কি। এই যে দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবারে ঘুম পাড়াবো। তো কালকে সারাটা দিন একটা বারের জন্য বৃষ্টি থামেনি, তো আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালো। তো মোটামুটি বলছি কেন, আজকে বেশ ভালো রকম ভাবে রোদও হয়েছে। কি গো, কই ঘুম পেয়ে গেছে? বিকালে ঘুরতে যাবো, বিকালে ঘুরতে যাবি? ও বাইরে বেরোবে, বিকালে ঘুরতে যাবে সেটা বলছে, যে বাইরে যে যাব সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে ঘুম থেকে উঠে ওদেরকে নিয়ে যখন বাইরে যাব আবার ভিডিওটি কন্টিনিউ করবো। দেখতেই পাচ্ছেন গলার জোর দেখুন। আর বাবা বলে দাও বাবা। আবার এখন ইদানিং শিখেছে আমার কোল থেকে ওর বাবার কাছে চলে যাবে। তো ওর বাবার কোল থেকে যখন আমি আবার হাত বাড়াবো যে আয় আমার কাছে, তো আমার কাছে আর আসবে না, মুখ ঘুরিয়ে দিবে। এই দুদিনই ধরেছে। তো মেয়েরা তো বাবা ভক্তই হয় বলুন। তো চলুন, ঘুম পেয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিই আগে, ও আর থাকতে চাইছে না। ক্রিমটা মাখে ঘুম পাড়ো। তো বলেছিলাম দুপুরে ঘুম থেকে ওঠার পর বিকালে একটু বাইরের দিকে যাব, মানে বাড়ির বাইরের দিকে। তো ঠিক সেই রকমই হচ্ছে আর কি। ঘুম থেকে 2 মেয়ে উঠে পড়েছে, আমি বললাম যে যাব না বাইরের দিকে, কিন্তু হবে না। আবার এরই মধ্যে দেখছি এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এই যে সোনামা কাজে একটু ফুলাতে, ওই জন্য জামা পরিয়ে দিয়েছি। তো চলুন বাড়ির বাইরে যাওয়া যাক। আগের দিনেও গাড়িটাও বার করেছিল যখন বাইরে বেরিয়েছিলাম, তো উঠানে পড়েছিল, আর রাতে যে বৃষ্টি হয়েছে পুরোটাই ভিজে গেছে। ও আর এখান থেকে নামাতে পারে না, কারণ এখানে অনেকটা ঢালু মতন। তো এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে আবার দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ওয়েদারটা এখন এমনই হয়েছে, কখন বৃষ্টি হচ্ছে আর তার খানিকক্ষণ পরেই যে বৃষ্টির ওয়েদারটা কেটে গিয়ে আবার যে রোদ্দুর বেরিয়েছে, তো বোঝাই যাবে না যে বৃষ্টি হচ্ছে কখন, আবার কখন আবার ওয়েদারটা খুব সুন্দর আছে। আর এখানে দেখুন ও গাড়িটা ছেড়ে দিয়েছে, কীভাবে গড়িয়ে গেছে। এখানে যেহেতু ঢালু না, ও একদমই এখানটা থেকে তুলতেও পারে না আর নামাতেও পারে না, আমাকেই তুলে দিতে হবে। এই যে গাড়ি চাপবে এখন, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। ও গাড়ি চাপুক, আর আমি ছোটো মেয়েটাকে নিয়ে একটু এদিক ওদিক করে ঘুরি। একটু বসেই পড়েছিলাম, তা না হলে ওর সাথে একটা ভিডিও ক্লিক করা হয় না। আর বেশিরভাগ সময় হয় কি, ছোটো মেয়েটাকে নিয়ে আমার বেশিরভাগ ভিডিও হয়ে থাকে। তো ধরুন এইভাবে ঘুরে ঘুরে কথা বলছি, সেক্ষেত্রে ওকে কিভাবে আমি ভিডিওতে নেব, হয়তো অনেক সময় নিচ করে নিতে হয়।
তো ও মাঝে মধ্যে বলে থাকে, মা তুমি বনিকে কোলে করে নিয়ে ভিডিও করছো, আমাকে তো একটুকু ভিডিওতে নিচ্ছ না। তাই আর কি একটু বসিয়ে ওর সাথে ভিডিওটা ক্লিক করে নিলাম। তো আশপাশের অবস্থাটা দেখুন কতটাই সুন্দর, পরিবেশটা বেশ ভালো লাগছে দেখুন। আর এখানকার কি বলুন তো, সামনাসামনি এই যে গাছপালাগুলো হয়ে থাকে, একটা পাখি দেখেছে করছে দেখুন, পাখি। আরে দেখো দিদি, দিদি দেখো ওই দিকে যাবে নাকি ওই বাড়িতে যাবে? তো আশপাশে যেহেতু এরকম ছোটো বড় নানান ধরনের গাছপালা হয়ে আছে, তো এখানে যদি ভিডিও করা হয় বা কখনো ফটো তোলা হয় বেশ সুন্দর লাগে। আর এখন ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, যেহেতু দুপুরের দিকে একটু বৃষ্টি মতন হয়েছে, প্লাস আবার এখন দেখছি হালকা হালকা বেশ রোদ উঠেছে। দুপুরের দিকে একটু মেয়েগুলোকে নিয়ে শুয়েছিলাম, ঠিক সেই সময় দেখছি যে মানে শুনতে পেলাম যে টিপটিপ করে বৃষ্টি একটা পড়ছে। কী গো বাবা, কী গো বাবা, ঠান্ডা ঠান্ডা বলো, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলো। তো চলুন একটু এদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে এখন বাড়ির ভেতরেই যাব। খুব একটা বাইরে থাকলে হবে না, খুব ভালো রকমই ঠান্ডা লাগছে বেশ। পাখি যাচ্ছে নানান ধরনের, পাখিগুলোকে দেখছে। শত কষ্টের মাঝেও এই দুই মেয়েই আমার সুখের কারণ। সকাল থেকে একভাবে নানান রকম কাজকর্ম এবং দুটো মেয়েকে সামলানো, সমস্ত কিছু কাজকর্ম করার পরেও একটা সময় হয় কি যে আর একদমই মানে কোনো রকম ইচ্ছা থাকে না যে আবার উঠে একটু বসি, মনে হয় একটু শুয়ে পড়ি, এরকম মনে হয়। কিন্তু আবার যখন এই দুই মেয়ের মুখের হাসি দেখি, তখন হাজার কষ্ট থাকলেও আবার কোথা থেকে যেন এনার্জি পাই। তো মা হওয়াটা বোধহয় এই পৃথিবীতে কাউকেই শেখাতে হয় না। শত কষ্ট বুকে চাপা রেখে একটা মা হয়ে ওঠার গল্প একটা মেয়ের কাছে খুবই সামান্য হলেও অসাধারণ, যেটা পুরোপুরি মেমোরিতে মানে সারা জীবনের মেমোরিতে এটা একদম সব থেকে বেস্ট। এখানে টমেটোগুলি বেশ ভালো রকমভাবেই হয়েছে দেখুন। টমেটোগুলো আগের দিনকে দেখিয়েছিলাম একটু হালকার মধ্যে দিয়ে হয়েছে, তো আজকে দেখলাম বেশ অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে। এই দু একটা দিন তুলেছিলাম, আবার এই মাঝে মধ্যে দু একদিন আবার দেখলাম যে তোলা হয়নি, তো দেখলাম একদম গাছটা পুরো ভরে গেছে। ঘরের ভেতর এই ধরনের দু একটা গাছপালা থাকলেই আর কিন্তু সবজি কেনার প্রয়োজন পড়ে না। আর লঙ্কা গাছগুলোতে দেখলাম কিছু কিছু লঙ্কা লাল হয়েছে, যেমন কালকে দু একটা দেখলাম লঙ্কা লাল হয়েছিল, আজকেও দেখছি দু একটা লঙ্কা লাল হয়েছে। তবে লঙ্কাগুলো কিন্তু খুব ভালো রকমই ঝাল, আর একটা স্মেল যে থাকে না লঙ্কার, সেটাও বেশ সুন্দর মতন। এবছর তো সেইভাবে সবজি কোনো রকমভাবে হয়নি। এখন যেহেতু ও 8 মাস হয়ে গেছে, চেষ্টা রাখি ওকে হাতে এই বিস্কিট বা ধরুন ফিঙ্গার জাতীয় মানে ফিঙ্গারের সাইজ করে ঠিক কোনো রকম সবজি, যেই সবজিগুলো খুবই নরম টাইপের হয় ও খেতে পারে, ঠিক সেই রকম ওকে দেবার চেষ্টা করি, যাতে ও একদম ওর এই যে মাড়িগুলো একদম শক্ত হয়ে গেছে ও একটু একটু করে নিয়ে এই যে আদো আদোভাবে খেতে পারে। এই জিনিসটা কিন্তু না শিখলে আমরা যদি ওদেরকে একভাবে এই যে গোলা গোলা জিনিসগুলো খাওয়াতে থাকি, ওরা কিন্তু কোনো দিনই খাওয়া শিখবে না। তো আমার বড় মেয়ের ক্ষেত্রে আমি এই ভুলটা খুব পরিমাণে করেছি। যেহেতু প্রথম মা হয়েছিলাম, একদম বুঝতে পারতাম না যে ঠিক খাওয়ানোটা সম্ভব নাকি, খুব ভয় পেতাম যে গলায় বোধহয় আটকে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই এই যে সলিড ফুডগুলো খাচ্ছে সেগুলো অবশ্যই খাওয়াতে হবে, তার সাথে এই খাওয়ানোগুলো শেখাতে হবে। বিস্কিটটা দিয়েছি দেখুন, দুপুরে একদম 12টার সময় ভাত খাইয়েছিলাম, আর এখন বাজে প্রায় 5টা 10-15 করে। তো খিদে তো লেগেইছে, তার মাঝে খালি একটু বেস্ট ফিটিং করেছিল। দেখুন বিস্কিটটা দিতে কেমন খেতে শিখেছে। তবে সব সময় জল একটু রেডি করে রাখি, কারণ বলা যায় না, গলায় অনেক সময় আটকে যেতে পারে। তো মাঝে মধ্যেও একবার দুইবার এইভাবে ছোটো ছোটো যখন টুকরো করে কামড় দেয়, তখন ওর গালে একটু করে জল দিয়ে রাখি, তা না হলে তো গলায় আটকে যাবে, একটা প্রবণতা থাকে। বাবা কি গো, এখানে কিছু শাড়ি অর্ডার দেওয়া ছিল, মানে দুটো, তো আগের দিন এসেছে কিন্তু ওপেন করা হয়নি। চলুন তাহলে ওপেন করা যাক, দেখা যাক কেমন এসেছে। অনলাইনে ওই লাইভ হচ্ছিল, সেখান থেকে দেখে দুটো অর্ডার দিয়েছিলাম সেই রকম। কি হয়েছে
কি হয়েছে কি হয়েছে? এরকম ভাবে প্যাকিং করা আছে। প্যাক করতে পারি না তো হলুদ প্যাক। দুটো গিফট দিয়েছে। গিফট দিয়েছে রে মানা। ও এটা আমাদের কি না দাঁড়া দেখাচ্ছি খুনি। ম্যাজিক লিপস্টিক। এটা তো আমাদের আছে না? হ্যাঁ আছে তো দাঁড়া। এই দেখো পুরো সেম টু সেম। কিন্তু এই কার্ডে ওটা একটা কাজল। ও এই তো আমাদের আছে এরকম। এটা রেখে দে, এটা ভাগ্যমাসিকে দিয়ে দেবে। ভাগ্যমাসির একটা শাড়ি, আমার একটা তো। এটা ভাগ্যমাসিকে দিয়ে দিবি। আর এই যে কাজল, কাজলটা তুই রেখে দিবি, ঠিক পড়বি, ঠিক পড়বে। এটা কাজল। চলুন শাড়িটাই ওপেন করা যায়। সাইকেল ওপেন করতে ভুলে গেছে। আমি এটা আলাদা জায়গায় রাখছি। কত 650 টাকা করে মনে হচ্ছে নিল, নাকি 600 এরকম সামথিং, 600 আশপাশে এরকম নিয়েছে। এখনো পর্যন্ত সিলেক্ট হয়নি যে কে কোন কালারটা নেবে। মানে আমার বোনের একটা আমার একটা অর্ডার দেওয়া ছিল। আমি ওকে বললাম এই দুটো যখন ভালো লাগবে তো তার মধ্যে যেটা ভালো লাগবে সেটা আমি নেব। তো আমার থেকে অনেকটা ফর্সা, তো আমি বললাম আমাকে হয়তো নাও ভালো লাগতে পারে যে কোনো একটা কালার, তোকে তো ভালো লাগবে, তুই একটা যে কোনো কালার নিয়ে নিবি, তারপর আমি আগে নিয়ে নেবো, তারপর তুই নেবি। তো দেখি কোনটা নেবো। সবুজটা ভালোই লাগছে, হলুদ কালার অনেক রকমের শাড়ি আছে। মা তুমি এটা নাও অনুমাস। ওটা ভাগ্যমাস ছিল। হ্যাঁ তাহলে অনুমাসের কোনটা? আমার সেটা দেয় না। কেন? কোন শাড়িটা ভালো লাগছে আপনারা একটু বলুন। জানি বলতে না। এই দেখ, তুই শুয়ে পড়েছিস। যখনই ওকে খেলার জন্য একটু বসিয়ে রাখি, প্রায় টাইম দেখি এইভাবে শুয়ে পড়ে। আর যেহেতু একবারে যতই বিছানায় বসানো হোক একবার তো পড়ে যায়, তো ধপাস ধপাস করে পড়লে কিন্তু মাথায় লাগে। তো সেক্ষেত্রে কী করি, যেহেতু এখনও পর্যন্ত দুই দিকে একটা করে গার্ড দিয়ে আবার পেছনে একটা কিছু দিয়ে রাখি। সামনের দিকে খুব কম ঝুঁকে পড়ে, তাও মাঝে মধ্যে যে পড়ে না তা নয়। এই দেখুন, এই যে এবার সরিয়ে দিলাম, এবার কেমন সামনের দিকে সরে আসবে। তো এইরকমভাবে বেশিরভাগ টাইম খেলে। আবার যখন একদম থাকতে পারে না তখন একটু হুঁ হ্যাঁ করে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও আপনাদের নিজের প্রিয়জনদেরকে নিয়ে খুব ভালো